বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত খান। তিনি সম্প্রতি তার কেন্দ্রের সোনামুখী চ্যাম্পিয়ন লিগে অতিথি হিসাবে গিয়েছিলেন। সেই চ্যাম্পিয়ন লিগে তিনি পায়ের ওপর পা তুলে, আপনারা দেখছেন সেই দৃশ্য, পায়ের ওপর পা তুলে তিনি অনেকক্ষণই ছিলেন। বলা যায় স্টেজে যতক্ষণ ছিলেন ততক্ষণই বলা যায় পায়ের ওপর পা তুলেছিলেন। একজন সংসদ, একটা কেন্দ্রের অভিভাবক, একটা জনপ্রতিনিধি, সে কি এইভাবে প্রকাশ্য মঞ্চে আরো যারা বসে রয়েছে পায়ের উপরে পা তুলে থাকতে পারেন? একজন সংসদ, একজন অভিভাবক, ওই এলাকার গার্জেন, সবকিছুই বলা যায় তার কি এই রকম আচরণ সত্যি গ্রহণযোগ্য? দুদিন আগেই তিনি একটি পোস্ট দিয়েছিলেন 24শে অক্টোবর আরএসএসের জন্মদিন হিসাবে। সেখানে তিনি লিখেছিলেন পোস্টে, রাষ্ট্রশক্তি, অনুশাসন, স্বয়ংসেবক, পৃথিবীর সবচেয়ে বড় স্বয়ংসেবক সংঘের জন্মদিনে বিশেষ শুভেচ্ছা তিনি পোস্ট দিয়েছিলেন। এই পোস্টে তিনি স্পেশাল ভাবে অনুশাসনের কথা উল্লেখ করেছিলেন। তাহলে কি তার এই পা তুলে বসাটা অনুশাসনের ভিতরে পড়ে? এটা কি আরএসএস বিজেপির অনুশাসনের একটা অন্যতম অধ্যায় বলা যায়? তিনি সেই আরএসএস এর পোস্টে গর্ব করে অনুশাসন শব্দটা উল্লেখ করেছেন। তাহলে তিনার এই পা তুলে বসাটা সবের সামনে মঞ্চে এইভাবে পা তুলে বসাটা কি অনুশাসন? তাহলে আরএসএস এর অনুশাসনের ভিতরে কি এই পাতুলা বসাটাকে গ্রহণযোগ্য? তারা কি এই পাতুলা বসাটাকে অনুমোদন করেন? সর্বোপরি একজন জনপ্রতিনিধি এইভাবে প্রকাশ্যে পা তুলে কি বসতে পারে? মাননীয় বিষ্ণুপুর লোকসভার সাংসদ শ্রী সৌমিত খান মহাশয়কে উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা দেবেন জয়ন্তবিদ মহাশয়। আশিস ঘোষ উত্তরীয় পরিয়ে সম্মান জানাচ্ছেন। আশিস ঘোষ, মাননীয় সৌমিত খান মহাশয়কে উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হচ্ছে আমাদের কমিটির পক্ষ থেকে, এবং মাননীয় স্বরূপ ঘোষ মহাশয়কে উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা দেবেন মাননীয় তাপস সরকার মহাশয়। পার্থপ্রতিম দাস রামু ব্যক্তিগত স্পেলে শেষ ওভার বলাতে নিয়ে আসা হয়েছে তাকে। ব্যক্তিগত 2 ওভার স্পেল থেকে 28 রান, 2টো উইকেট তার ঝুলিতে গেছিল। 23 বল থেকে প্রয়োজন এখনো 61 রান। ডেলিভারি টপে ছুঁয়েছিল এখানে, পাইলেগ অঞ্চল দিয়ে বল সীমারেখার বাইরে, আরো 4টে রান যুক্ত হয়ে যাবে স্কোরবোর্ডে। ডট বলের সাথে ওভারের পরিসমাপ্তি ঘটবে। 7 ওভার শেষে স্কোরবোর্ডে রান সংখ্যা 102, 3 উইকেটের বিনিময়ে। আপনাদের প্রত্যেকের সাথে নিয়ে মাননীয় বিষ্ণুপুর লোকসভার সাংসদ শ্রী সৌমিত খান মহাশয়কে উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা দেবেন জয়ন্তবিদ মহাশয়। আশিস ঘোষ উত্তরীয় পরিয়ে সম্মান জানাচ্ছেন। আশিস ঘোষ, মাননীয় সৌমিত খান মহাশয়কে উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হচ্ছে আমাদের কমিটির পক্ষ থেকে, এবং মাননীয় স্বরূপ ঘোষ মহাশয়কে উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা দেবেন মাননীয় তাপস সরকার মহাশয়। পার্থপ্রতিম দাস রামু ব্যক্তিগত স্পেলে শেষ ওভার বলাতে নিয়ে আসা হয়েছে তাকে। ব্যক্তিগত 2 ওভার স্পেল থেকে 28 রান, 2টো উইকেট তার ঝুলিতে গেছিল। 23 বল থেকে প্রয়োজন এখনো 61 রান।